স্পেন যেভাবে করে ফ্রান্সকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিল, এইটা কি ভাবা গিয়েছিল? আজকের ম্যাচে যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ না হয়ে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার কাউকে দেওয়া যেত, তাহলে সেটা হতো স্পেনের কোচ দেলা ফুয়েন্তে। অসাধারণ মাস্টার স্ট্রোক ছিল আজকে দেলা ফুয়েন্তের কাছ থেকে। স্পেন কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স আজকের ম্যাচটা জিতে নেয় নাই, পুরোটা দল যেভাবে টিম এফোর্ট দিয়েছে, টিম পারফরমেন্স ছিল সেটা, স্টার্টিং ফ্রম ড্যানি অলমো টু কুকুরেয়া থেকে শুরু করে আপনি যদি বলেন লামিন ইয়ামাল, রড্রি। স্প্যানিশ ডিফেন্স ওয়াজ অসাম। যেভাবে তারা আউটপ্লে করেছে ফ্রান্সকে, ফ্রান্সের এমবাপ্পেকে আজকে কোনো জায়গাতেই দেখা যায় নাই। আজকে দেলা ফুয়েন্তে যেন স্পেনের বেস্ট খেলাটা জমিয়ে রেখেছিলেন আজকে এই সেমিফাইনালে এসে ফ্রান্সের সাথে খেলার জন্য। ফ্রান্সকে যদি কেউ স্টপ করতে পারতো সেটা ছিল স্পেন। সেটা কিন্তু আজকে তারা প্রুভ করে দেখিয়েছে। যেভাবে করে যেই খেলাটা আজকে স্পেন খেলেছে সেটা ছিল অসাধারণ। যেটা বলছিলাম এই আজকের ম্যাচটা শুরু হওয়ার আগে, যে নেশনস লিগ সেমিফাইনালে যেভাবে করে 5-4 গোলে হারিয়েছিল ফ্রান্সকে স্পেন, এবং তার আগের বছর ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল সেইখানেও কিন্তু সেমিফাইনালে এই ফ্রান্সকে হারিয়েছিল 2-1 স্পেন। সেই স্পেনের কাছে এসেই কিন্তু ফ্রান্স ধরা খেল ওয়ার্ল্ড কাপ 2026 এই সেমিফাইনালে এসে। যেইভাবে করে আজকে ফ্রান্সের ওলিজে, দেমবেলে, বারকোলাকে সাব করে যখন নাকি 2-1 নামানো হলো, এই কোয়ার্ট্রেট বা এই ট্রায়ো কেউ কিন্তু আজকে বল নিয়ে কোনো রকম কামাল দেখাতে পারে নাই। এমবাপ্পের কথা বলছি, একের পর এক মিস, শটস অন টার্গেট জিরো। একটা কিন্তু কথা বলতেই হবে, উনাই সিমন। তিনি আজকে পুরো স্পেন এবং ফ্রান্সের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। অসাধারণ পারফরমেন্স বাই স্পেন। কংগ্রাচুলেশন, 16 বছর পরে ফাইনালে আবার স্পেন চলে গেল।